হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দোলন ব্লগস। আমার ডেলি ব্লগসের মধ্যে আজকে ছিল একটা ছুটির দিন, কারণ আমার আজকে একটু ডাক্তারখানায় যাওয়ার ছিল। তাই জন্য আমি আজকে আমার কর্তামশাই ডিউটি যায়নি, ওই জন্য আমি একটু বেলা করেই রান্না বসিয়েছিলাম। তো আমাদের যেতে হবে বলে আমি দুবেলার রান্না একসাথে করে নিয়েছিলাম। করেছিলাম হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে সয়াবিনের তরকারি। তো আমি এখানে ঝিঙে আলু পোস্তটার জন্য ঝিঙেটা আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর পাশে কড়াতেই পাঁপড় আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, যেহেতু তাড়া ছিল ওই জন্য পাঁপড়টাকেও ভেজে নিলাম। তো পাঁপড় ভাজা হওয়ার পর আমি এখানে ডাল সাঁতাল দিয়ে দিয়েছিলাম, মুগের ডালটা ওই শুধু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি ডালটা সাঁতাল দিয়ে দিয়েছি। এর মধ্যে তোমরা টমেটো বাটা, আদা বাটা দিয়েও ডালটা সাঁতাল দিতে পারো। তো আমি এর সাঁতাল দিতে আমি তারপর আলু আর ঝিঙেটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো ঝিঙে দিয়ে বেশি নাড়াচাড়া করলে তো ঝিঙেটা ঘেঁটে যায়। তো তারপরে আমি ডালটা এখানে সাঁতাল দিয়ে ডালের মধ্যে হলুদ দিয়ে আমি নুন দিয়ে এটাকে সাঁতাল দিয়ে নিয়েছি। তো তারপরে আমি পোস্তটাকে একটু লাল লাল করে বেটেছিলাম, কারণ হচ্ছে আমাদের তো সাদা পোস্ত খায় না, ওই জন্য আমি একটু শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে ওটাকে একটুখানি লাল করে পোস্তটাকে বেটে পোস্ত দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নাড়াচাড়া করার পর এই কিছুক্ষণ যাবে, যেহেতু আমি ঝিঙেটা বেশি সিদ্ধ হয়ে যায় জল দিয়ে, তাই জন্য আগে থেকেই আমি আলুটাকে একটুখানি ভালো করে ভেজে কষিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে না বেশি জল দিতে হয়, তাহলে কিন্তু ঝিঙেটা পুরো গলে যাবে। তো আমার পোস্ত রেডি হয়ে গেছে। তারপর আমি করেছিলাম হচ্ছে সয়াবিনের তরকারি। তো সয়াবিনের তরকারির জন্য আমি সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম, তোমরা তো জানোই আমি সব মশলা একসাথে বেটে নিই। তো কালকে তো নিরামিষের জন্য আদা রসুন কিছু যাবে না, ওই জন্য টমেটো আদা আমি সব একসাথে বেটে আমি সয়াবিন করে নিয়েছিলাম। তো আলুটা প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দেওয়ার পর দেখো আমার পাশে কিন্তু ডালও ফুটছে, ঠিক আছে? তোমরা একটু দেখো যে ডাল কিন্তু টকবক করে ফুটছে। এবার তারপরে আমি আলু ভেজে নিয়েছিলাম। তো আলুটা কর্তামশাই বলেছিল একটু সেই যেমন নতুন আলু ভাজা করে না, একটু সিদ্ধ করে ভাপিয়ে নিয়ে ফেলে দিলে তারপরে করে দিতে, গোলমরিচ ছড়িয়ে একটু ভাজা ভাজা করে দিলে ভালো লাগে খেতে। তো আমি এবারে সয়াবিনের জন্য আলু ভেজে নিচ্ছি। তো পাশে এই আলুটাও একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে সয়াবিনের মধ্যে সব মশলা টশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার ভালো করে করছিলাম। তার মধ্যে আবার বেগুন ভাজাও চলে এলো, বেগুনগুলোও টকবক করে ফুটছে তেলের মধ্যে। তো তারপরে আমি সব কিছু মশলা দিয়ে এখানে সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম। তো সয়াবিন আর একটা বাটির মধ্যে আমি একটুখানি টক দই আর সব রকম একটু মশলা মিশিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এইটা মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। তো এরপর কষানো হয়ে গেলে সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর আরও ভালো করে একটু কষে যতক্ষণ না একটু তেল ছেড়ে আসবে ততক্ষণ এটা ভালো করে কষতে হবে। এবারে আমি সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষার পর দেখো সয়াবিনগুলো না দেখবে একটু পরেই রসগোল্লার মতো কি সুন্দর ফুলে যাবে, কি ভালো লাগে না দেখতে। সয়াবিন খেতেও ভালো লাগে, কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। তো তারপর আমি কষিয়ে ভালো করে জল দিয়ে দিয়েছিলাম। তো জল দিয়ে দেবো, দেখো পুরো রসগোল্লা মনে হচ্ছে, নিয়ে যেন টপ করে খেয়ে নিই এরকম মনে হচ্ছে। তো সয়াবিনগুলো ভালো করে কষা হয়ে গেছে আমার সয়াবিনের তরকারি। এবার আমরা রেডি হয়ে খেতে বসে যাব। টাটা বন্ধু, তোমরা সবাই ভালো থেকো। তোমাদেরও কিন্তু এরকম ছোটো ছোটো ব্লগ দিও। সবাই ভালো থেকো, টাটা।